কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সে ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না। চোখটা বন্ধ করে দেখলে দেখবেন এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন, দেখবেন 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এইভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন যায়িকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুমি যদি দিল থেকে মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব, বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায়, সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে, রব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। পৃথিবী যার লস করতে চায়, রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই তো, বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে, লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, শুয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ।
যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদোয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদোয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়াত দাও, ওনাদেরকে তুমি হেদায়াত দাও। যে মক্কায় নবীকে এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন একজন, দুইজন, তিনজন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা, এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না? টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিয়েছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সব কিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। সব মামলা এখানে ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে আহকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন, তাদের মাপ চাওয়ার দরকার নাই। আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। তা আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাপ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ দাড়ি কমার দরকার। মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য? যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা দুইটা, না হয় তিনটা, না হয় 5টা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম, নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোনো দাড়ি কমার দরকার, কোনো কারণের দরকার, কোনো কিছুর কিন্তুর দরকার, কোনো বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার নাই। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য আহকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। বান্দা, তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে, যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। নবীকে পাঠানোর জন্য জায়গা সিলেক্ট করলেন কে? কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার, আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। জোরে বলি, বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে সেই সিলেকশন আল্লাহ করেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা।
এগুলো সব কার সিলেকশন? একটু জোরে বলেন, কার সিলেকশন? এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল, যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। তো নবীজি বলে, আল্লাহ, সব নবী রাসূলই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত। তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ, আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি। কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায়। একটু বুঝে নেন, যেটাকে আইয়ামে, এই তো মাশাআল্লাহ বলেন না, নবীজির আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুক বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। নবীজি বলে, আল্লাহ, একটু মনোযোগ। নবীজি বলে, আল্লাহ, তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ, তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃতদেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। আল্লাহ, তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ, তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে, এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ, তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ, সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছ, ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছ, ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছ, ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ, আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না? তোমার নিয়ামতের ভান্ডার থেকে মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ, আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে, হাবিব, আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে, আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকেই দিয়ে দিলাম। আমরা দিলে কমে, আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নাই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। এই যে আব্বু, অনুরোধ করছি আপনাদেরকে প্লিজ, আমরা দিলে, বলেন না ভাইয়া, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে,
কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। ওটা 10টি দেখো না অতন নাই ইনারা হইতে যোগ না, এটা স্রষ্টার না সৃষ্টির? আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটা আওয়াজ দেন না। না, এটা কার? স্রষ্টার না সৃষ্টির? কমে গেছে, এটা কি সৃষ্টির না স্রষ্টার? সৃষ্টির, সব সৃষ্টির। আল্লাহ পাক বলে জিন্না আতাইনা কাল কাউসার, ধরেন সব নেই। আপনার পরেও যাওয়ার মতো কেউ নাই। হয় না, হয় না, হয় না, হয়। মনে রাখবেন, আইফোনে যা আছে স্যামসাংয়ে যা আছে অপ্পোতে কেন জোরে হন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নতুন লেটেস্ট ফোনে যা আছে আগের ফোনে তা, কিন্তু আগের ফোনে যা আছে তা নতুন গুলাতে আছে। আগের গুলাতে যা আছে নতুন গুলাতেও তা। বাটন বলেন না, বাটন, নেটওয়ার্ক, ইন্টারনেট, কল, কিন্তু নতুন গুলাতে যেগুলো আছে ভিডিও কল, নোকিয়া 1110 আছে না। আগে যা পরে তা আছে। আগে আপনি বাটন দিয়ে চিপছেন, এখন আপনি স্ক্রিনে চিপতেছেন। আগের গুলা পরের গুলাতে থাকে, লেটেস্টের গুলা আগের গুলাতে থাকে। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক। সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই। ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে, আল্লাহ এখন কি করব? জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে, ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে যেয়ে তো দেখো, সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন। আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্তওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহান। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও। একটু জোরে বলেন না। না, আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। মুসা আলাইহিস ভাইয়া 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 I love you, I love you. Okay. আর তলে আর 5 মিনিট গড়ি যাই গুই অনাতন হস্ত না। এবার আমি বলবো অর্ধেক, আমার প্রিয় ভাইয়েরা আপনারা বলবেন অর্ধেক। আল্লাহর হুকুমে মূসা নবী সাগরের পাড়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন। পানি, শব্দটা একটু বলেন, পানি, পানি। এটা শানে মাকামে কালিমুল্লাহ। লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি 2 ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার বেচাও যাইতাম না। আমি যেতাম না, আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন। ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার দাম থাকতো না।
ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি অনুরোধ করব একটু মনোযোগটা লাগবে প্লিজ। মুসা নবীর শান আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের নবীর শান আল্লাহ পাক বলে যে কথা তো মুসার সাথেও বলছি, ডাইরেক্ট আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি, তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবেন। হাবিব আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ গরজ ন ভাই, সুবহানাল্লাহ হইলে গুণত্ব ন হইন, আর কেন আস্তে করে হন। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মুসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি সরাসরি সরাসরি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জগৎ অবাক হয় ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা। আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে, নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায় না। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই, সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। এবার আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা, মন বড় করে বলবেন, আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমাদের। এত ছোট আওয়াজ, আরো জোরে হবে না? আমাদের। আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমাদের। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমাদের। আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমাদের। আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমাদের। আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? আমাদের। এটা আমাদের নবী, আমাদের নবী। একটু হাতটা দিয়ে বলেন না আমাদের নবী, আমার নবী। দেখবেন যে একটা সাহস লাগবে, বলেন আমাদের নবী। এবার মহাব্বতটাকে একটু প্রমোশন দিয়ে বলেন আমার নবী, আমার নবী। দেখেন তো নিজের ভিতর একটা লাগে কি লাগে না, কিছু একটা লাগে মনে হয়। বলেন বলেন ওই নবী কাদের নবী? আমার নবী। এবার বলেন আমার নবী, ওই নবী কার নবী? আমার নবী। আরো জোরে বলেন ওই নবী কার নবী? আমার নবী। ওই নবী কার নবী? আমার নবী। যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী? আমার নবী। কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? আমার নবী। ওই নবী কার নবী? আমার নবী। আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকেন এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করেন। আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিনওয়ালা নবী আমার নবী, মুদ্দাসসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মুসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আমি শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি। নবী যদি একবার বলে এ ফেরেশতা ইবার ইবার অনারার ফুসর ঘরের হনে অনাতে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবেন, সিনস না বেড়ায় হন সুবহানাল্লাহ। আর কেন জোরে হইতো মাল বলেন কার নবী? আমার নবী। জোরে বলেন কার নবী? এটা তো পার্সোনাল ভাবে বলে ফেললেন আমার নবী, এবার সমগ্রভাবে বলেন কাদের নবী? কাদের নবী? আমাদের নবীকে তো বলা হচ্ছে সবসে আলা নবী সবসে বা
এবার একটু এভাবে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। माशाल्लाह। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी आशिकরা একটু प्रस्तुत থাকবেন। अपनी मौला का प्यारा हमारा, दोनों आलम का दूल्हा हमारा। हाँ क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, या नबी 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 या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে, হাবিব একটু নিবেন কেন? আমিন। সব নেন, সব 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 আপনার জন্য, সব আপনার। কিছু জিনিস বুঝতে ব্রেন লাগে, মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম বুঝতে ব্রেন লাগে না, সুন্দর একটা দিল লাগে। আপনি পৃথিবীর সমস্ত সাবজেক্ট আয়ত্ত করার জন্য ফ্রেশ একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস কখনো ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেনে নাজিল করে নাই, সিনায় নাজিল করেছেন, সিনায় নাজিল করেছেন। এবার আমি আপনাদের থেকে একটা সাক্ষ্য চাই, যুবকরা উত্তর দিবেন, আপনাদের যেটা মন চাই সঠিকভাবে উত্তর আপনারা দিবেন। একজন মানুষ 40 বছর পর্যন্ত পড়ালেখা করে বড় বড় দেশে গিয়ে সার্টিফিকেট অর্জন করে এসে যখন সে আসবে বড় বড় সার্টিফিকেট, এই পৃথিবীতে তার একটা দাম আছে না নাই? সব জায়গায় চাকরি হওয়ার একটা চান্স আছে না নাই? বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যদি তার অভিজ্ঞতা থাকে, তাকে ডাকবে কি ডাকবে না? এবার সে চাকরি পাওয়ার ঠিক আগের দিন যদি নিবে, আমি শুনি নাই। যদি ওনাদেরকে দেওয়া হয় যে এই দেখেন বড় বড় সার্টিফিকেট, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, ইনিকে তালা জিবে চৌরি গরিব তার মাথায় ঠিক নেই, ইন্দিয়া গ্যাং করতাম। সার্টিফিকেটের কোনো দাম, জ্ঞানের কোনো দাম কি আউট হয়ে গেছে? একটু জোরে বলেন কি? যখন আপনি আমি কাউকে ব্রেন আউটের ইঙ্গিত দিই, তখন অটোমেটিক আপনার আমার আঙ্গুল কিন্তু এখানে চলে যায়। এই ইতলো না মাতিস, আঙ্গুল কোথায়? যেখানে কি আছে বলেন, যেখানে কি আছে। ব্রেন আউট হলে সে সাদা কালো চিনে, আমি শুনি নাই, আরো জোরে। ব্রেন আউট হয়ে গেলে সে আর ভালো মন্দ বুঝে। সেজন্য সুস্থ মানুষ অপরাধ করলে পুলিশ এসে গ্রেফতার করে, কিন্তু পাগলে যদি কারো মাথাও ফাটাই দেয়, পুলিশ যদি আইসা দেখে যে আপনি পাগলে আপনার মাথা ফাটাই দিছে, পুলিশে পাগলকে ধরবে না, অনরদরি হবে ঈদের গুতরকা। কারণ পাগলের জন্য কোনো জেলখানা, বলে না পাগলের জন্য কোনো জেলখানা, যে পাগলে যারে মারে জনগণও তারে মারে। তুই ঈদের ফিজু দেখি গেলে তুই হা, তুই মার, তুই হা। পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, আওয়াজ দেন না ভাই, পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, পাগলের জন্য কোনো ঘরবাড়ি, পাগলের জন্য কোনো সংসার পরিবার, পাগলের জন্য কোনো নামাজ, পাগলের জন্য কোনো রোজা, পাগলের জন্য কোনো বিয়ে, পাগলের জন্য কোনো ব্যবসা। কারণ এগুলা করার জন্য যে ব্রেনটা অ্যাক্টিভ থাকা যে পরিমাণ দরকার, তার কাছে সেই পরিমাণ ব্রেন। পাগল দুনিয়াতে স্বাভাবিক চলাফেরা করতে পারে,
এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিয়ে বলবেন, একজন বড় ডাক্তার যদি পাগল হয়ে যায় তার ডাক্তারগিরি শেষ, বলেন না তার ডাক্তারগিরি। ইঞ্জিনিয়ার যদি পাগল হয়ে যায় ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভার যদি পাগল হয়ে যায় ড্রাইভারগিরি, ব্যবসায়ী যদি পাগল হয়ে যায় ব্যবসায়ী, স্বামী যদি পাগল হয়ে যায় স্বামীগিরি, একটু জোরে বলেন না, স্ত্রী যদি পাগল হয়ে যায় স্ত্রীগিরি, বক্তা যদি পাগল হয়ে যায় বক্তাগিরি, ইমাম যদি পাগল হয়ে যায় ইমামগিরি, সাসা যদি পাগল হয়ে যায় সাসাগিরি, হাফেজ যদি পাগল হয়ে যায় হাফেজগিরি। সুবহানাল্লাহ নহর। পৃথিবীতে অনেক পাগল দেখবেন কোরআনে হাফেজ, সে পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন শরীফ পড়তে যদি বলেন আমি শুনি নাই, আরো জোরে বলেন। ডাক্তারের ডাক্তারগিরি, আয় বাজে ককটেল বোম মারি দিম আরেকবার আওয়াজ দিবে ছোড় হইলে আরো জোরে হন। ডাক্তারের ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, বক্তার বক্তাগিরি, ইমামের ইমামগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, নেতার নেতাগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিক্ষকের শিক্ষাগিরি। কিন্তু হাফেজের হেফজ শেষ হয় না, হাফেজের হেফজ শেষ হয় না। জগৎ অবাক হয়ে অ্যানালাইসিস করে, হাউ ক্যান পসিবল, তার ব্রেন তো সুস্থ নাই, সে তো মা চিনে না, খালা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না। শীতকালে দেখা যায় পানিতে নেমে বসে আছে, গরমকালে দেখা যায় কম্বল গায়ে দিয়ে বসে আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করতে বলা হয়, হাফেজে মুকাররম, হাফেজে করিম, হাফেজে মুকাররম যখন কোরআন তেলাওয়াত করে, তখন তার কোরআন তেলাওয়াত শুনে কেউ আর তাকে পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না। যদি বলেন উনি পড়া শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, ওনাকে যদি পড়তে বলা হয় উনি পড়তে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাত। তাকে যদি পড়তে বলা হয় উনি পড়া শুরু করে দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু পড়ে যে তা না, ওনাকে ওনার ওস্তাদে যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবে মাখরাজ উচ্চারণ করে সহিভাবে পড়ে। এবার বিজ্ঞানীরা গবেষণা করে, তার মাথার মধ্যে যে ডাক্তারগিরি ছিল সেটা চলে গেল, ইঞ্জিনিয়ারগিরি চলে গেল, নেতাগিরি চলে গেল, সুদবুদ চলে গেল, ভালো মন্দ চলে গেল। কোরআন যায় নাই কেন, কোরআন যায় নাই কেন, কোরআন যায় নাই কেন? গবেষণা করে দেখা যায় সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে সেভ হয়েছে, কিন্তু হাফেজের কোরআন ব্রেনে সেভ হয় না, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়। পাগল ব্রেন হয়, নষ্ট ব্রেন হয়, লুজ ব্রেন হয়, অন্তর কখনো নষ্ট হয় না। কোরআন সেভ হয় কোথায়? একটু জোরে বলেন কোথায়? শেষ আর 2 মিনিট, তারপরে শেষ। কোরআন কই সেভ হয়? মা তো অনেক কানা জোরে হন না, সিনাই বলেন, সিনাই, সিনাই। কোরআন কোথায় সেভ হয়? সিনাই। আর সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান সেভ হয় সেজন্য বহুজনে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আবার ভুলে যাবি, আবার ভাবেন অন্য দিলাম না, ইটকে দিলাম না, ইটকে দিলাম, ইথিং করতে 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 হঠাৎ করে হবে 30 সেকেন্ড বলক মাথা না ভাই 100 ছুটি গিয়ে দেয়। বস সময় দেবেন দেখুন কেন কিছু মনন্দ ফেললে অলিবে হন্ডায় হনদিন দেখুন না, ইতে ইল্লে করতে দেখুন না, হনদিন হন কিছু যদি কেউ বাবাই থাকে রাখ রাখ, হ্যাঁ মনত গরিত রাখ রাখ রাখ, কারণ নিতেন মেমোরি কার্ড তোয়ার দিতেন না, আছে না। এবার আমার ইমানদার ভাইয়েরা বুলন্দ আওয়াজে বলবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় কোথায়? মেমোরি কার্ডে। বলেন কোথায়? ব্রেইনের মেমোরি কার্ডে। কোথায়? কোরআন সেভ হয় সিনাই। পাগল ব্রেইন হয়, কলব পাগল হয় না, সিনা পাগল হয় না। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, মূল্যবান জায়গার নাম মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা, সিনা, বলেন সুবহানাল্লাহ। মানুষের দামি জায়গার নাম, মানুষের সকল মানুষের দামি জায়গার নাম, আর ব্রেন মাথার কি মানুষের দামি জায়গার নাম, আর মুসলমানদের দামি জায়গার নাম। আমরা কোন দিন থেকে লসে পড়ছি? যে দিন থেকে সিনায় কাজ না করে মাথার কাজের পিছনে দৌড়ানো শুরু করছি। আমি কি বুঝাতে পারছি কথা?
আওয়াজ করে দিয়ে নকান মহাব্বতর হারনেরই এই ফোয়া অনুরে অনেক 200 টিয়া দিয়ে 5 মিনিট দিয়ে করে তারিবেন না অন্য যদি এখন 200 টিয়া দিই তুই দিয়ে ইতে অনরা হবো 300 টিয়া লো তুই দিয়ে সত্যি না মিথ্যা ওনারা হন না বাস ইন এতক্ষণ দিয়ে দেখতো হুন ক্রিকেট খেলা সাহায্য যাইলো দিয়ে নেটিকের লো গেলো বইবের জায়গা তো আয় ট্রেন উমিতে স্ট্যান্ড আপ টিকেট লইলো ওই তো সোয়াদা হন্দে সিটা কাহালি ইতি না যাই বই যাবো উনারা দিয়ে রাইট পাইতে না আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ওভার গ্যাদারিং এ দাঁড়ায় আছে এটা কোনো ব্যক্তির কারণে নয় শুধু আল্লাহ এবং রাসূলের মহব্বতে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারায়ে গায়সিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ইমানদার ভাইয়েরা মনোযোগ আছে না নাই এবার আসেন কাউকে যদি বলেন আমার যুবকরা উত্তর দিবেন দাদা নানা যারা আছেন ওনারা একটু চুপ করে শুনবে কালকে পরীক্ষা আজকে পড়ালেখা করা লাগবে কি লাগবে না প্রশ্ন লেখা লাগবে প্রায় 12টা মুখস্থ একটাও হয় আর এতদিন তো না পড়ে এখন না ঠিক ঠিক একটু বুঝবেন হাজার মুখস্থ করার পরে 12টার মধ্যে মোটামুটি মুখস্থ করছে মাত্র ভালো করে 3টা পরীক্ষার অলজাই রান্ডে প্রথম লাইনগুলি কি হয় 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 বাবা কথা বলেন হয় এরকম হয় তখন সামনে জন গুতাই প্রথম লাইন নান হওয়া প্রথম হয় যুবকরা বলেন মুরব্বীরা চুপ থাকুক হয় না হয় ভাবনা শুরু করে প্রথম লাইনটা জানি কি ছিল কারণ প্রথম লাইন আসলে অটোমেটিক দ্বিতীয় লাইন তৃতীয় লাইনগুলা চলে আসে যে কোনো এখানে কে কোনো হাফেজ আছে এখানে এখানে কোনো হাফেজ হাফেজ কে আছে কে আছে কে আছে আমার হুজুর আছে একজন আর কোথায় আছে মাশাআল্লাহ আমার হুজুর আছেন দুইজন পাইছি আমি আমার দুই পাশে আল্লাহ দুই হাফেজের মাধ্যমে আল্লাহ আমার ভিতরে নিয়ামত দান করুক আমিন উলামায়ে কেরাম আমার পাশে আছে এটা আমার শক্তি ওনাদের দোয়া আল্লাহ যেন আল্লাহ পাক আমাকেও কবুল করেন আমিন হাফেজ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ কবুল করে নাই আমার ছোট ভাইকে আল্লাহ হাফেজ বানাই দিয়েছেন এটা নসিবের ব্যাপার ওনারা যখন তারাবির ইন্টারভিউ দিতে যায় ওনাদেরকে যে প্রশ্নগুলো যেভাবে করে এত পারার এত নম্বর পৃষ্ঠার অমুক লাইন থেকে পড়েন আপনি যে কোনো হাফেজকে যদি দেখে বলেন যে আচ্ছা বলতো ভাইয়া বলো তো 4 পারার 5 নম্বর পৃষ্ঠা আপনি বলবেন 1 2 3 4 5 সেকেন্ড হতে না হতেই দেখবেন পড়া শুরু হঠাৎ করে ওনাকে থামাই দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে 10 পারা 4 নম্বর পৃষ্ঠা থেকে বলতো পড়া শুরু আপনি যদি বলেন হঠাৎ করে বলেন যে 12 পারার মধ্যে আপনার 2 নম্বর পৃষ্ঠা থেকে বলেন তো পড়া শুরু এই মিরাক্কেল পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি দেখবেন না যেখানে একটা ক্লাস 9 10 এ থাকা অবস্থায় এসএ প্যারাগ্রাফ মুখস্থ করা হয়েছে কি হয় নাই এই অটো ভাষবে কিন্তু চুপ করি বই দিকেতেছ হয়েছে কি হয় নাই জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন আছে না নাই এখন ইন্টারে পড়া ডিগ্রিতে পড়া আমার ছেলেকে আমার বাইকে যদি বলি যে জার্নি বাই ট্রেনই বা হতো এখন আছে না আর বাস্তব না বাস্তব যুবকরা বলো আমি বললাম কেন এত কষ্ট করে সারা রাত জেগে তুই যে প্রশ্নটা মুখস্থ করলি ভাই এটা খেয়ে ফেললি কেন কয় মুখস্থ করছিলাম লেখার জন্য লেখাও শেষ 8 বছরে হাফেজ হওয়া সেই ছেলেটাকে যখন বয়স 36-40 তখনও যদি জিজ্ঞেস করেন অনর্গল পড়তে থাকে এটার ব্যাপার কি মামলা কি রব বলে যে পৃথিবীর সমস্ত কিতাব বই মুখস্থ করতে হয় নিজের প্রচেষ্টায় কোরআন চেষ্টা করলে সম্ভব হয় না কোরআন হেফজ হয় আমি রবের দয়ায় এটা রবের দয়া ছাড়া সম্ভব বলে না সম্ভব এবার আসেন আগের যুগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো কি মনে থাকবে ভাই আপনাদের নাকি ভুলে যাবেন ইনশাআল্লাহ এই যে ইনশাআল্লাহ ইয়া না হদ ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ভাষা কি আরবি জান্নাতের ভাষা আরবি কবরের ভাষা আরবি একটু জোরে বলেন আরবি ফেরেশতার ভাষা আরবি সমস্ত নবী রাসূলের ভাষা আরবি আরবি আল্লাহ আসমান থেকে যত কিতাব যত সহিফা যত তাওরাত জবুল ইনজিল নাজিল করেছেন সব আরবি ভাষায় দিয়েছেন কোন ভাষায় আরবি ভাষায় এবার যেই নবী পেয়েছেন আরবি ভাষাটা ওই নবীর এরিয়াটা ছিল বোঝার জন্য বলি মনে করেন পুরো বাংলাদেশ একটা পৃথিবী এই বাংলাদেশের ভাষা কি বাংলা কেন হন না এই বাংলার ভিতর যে কত রকমের ভাষা আছে সিডেঙ্গে ভাষা সিলেটে ভাষা নোয়াখালীর ভাষা বরিশালের ভাষা কুষ্টিয়ার ভাষা রাজশাহীর ভাষা
64 ডিস্ট্রিক্টে 64 অনেক রকমের ভাষা। আবার এই এক এক ভাষার ভিতরে এক এক ভাষা, যেন আর ভাষা কি সিডেঙ্গা হ না, আর ভাষা বাংলার ভিতর কি সিডেঙ্গে ভাষা। এই সিডেঙ্গে ভাষা যত 20 মাইল ইক্কে যাবে ভাষা চেঞ্জ। কে হদে উন্নুস না, আর মি কদে ফুন্নুস না, মাতরা বাজে। সিডেঙ্গে ভাষা পরিবর্তন হন না নর, আর কেন জোর হন না নর। ইক্কে হদোটা গুমজা গুই, আর মিক্কে যাইলে হদোটা লেট গই। কি নমাতো আছে না নাই, আরো জহা আছে না নাই, আরে মিক্কে যাইলে হদা ওডয়া কেন সস বালা সস নিয়ে ফুতুন নিয়ে আছে না নাই, আরো জোহা আছে না নাই। আবার তুই ইক্কে মিক্কে যাতে যাবেন না, আপনি করে না হয় ওডো তুই করে হতো, তুই কেন আছো বড় হক ছোট হতো তুই, আছে না নাই। এক এক জায়গা সিডেঙ্গের ভিতরেও ভোট দিলে আছে না নাই। মনে রাখবেন আল্লাহ তাআলা আরবি দিয়েছেন, নবী রসুলগণ আরবি পেয়েছেন। এবার মুসা নবী দেখে আমার এলাকার মানুষ তো চট্টগ্রামের ভাষায় কথা বলে, ওরা তো আরবি জানে না, এখন আমি কালামটা কিভাবে দিব। আল্লাহ তাআলা বলে আমি আপনাকে বুঝাই দিলাম, আপনি তাদের মতো করে তাদেরকে বুঝাই দেন। এই বুঝাই দিতে গিয়ে কোনো জায়গায় হিব্রু হয়ে গেছে, কোনো জায়গায় ইব্রানি ভাষা হয়ে গিয়েছে, এক এক অঞ্চলের এক এক ভাষা অনুযায়ী আসমানি কিতাবটা ট্রান্সলেটেড হয়ে গিয়েছে। নবীকে আল্লাহ আরবি দিয়েছেন, নবী উম্মতকে আপন আপন ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এবার আমাদের নবীর ব্যাপার যখন আসলো, আমাদের নবীর সময় যখন আসলো, আমাদের আল্লাহ আমাদের নবীকে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক আরবিতে দান করলেন। আমাদের আল্লাহ আমাদের নবীকে ইয়াসিন ওয়াল কোরআন হাকিম দান করলেন। এবার আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর উম্মত বাংলাদেশে আছে না নাই? শুনি নাই, আরো জোরে বলেন। ইন্ডিয়াতে আছে না নাই? পাকিস্তানে, দুবাইয়ে, আফ্রিকায়, আমেরিকায়, কানাডায়, ইউরোপে, ইংল্যান্ডে, লন্ডনে, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে, ফিনল্যান্ডে, ওদিকে 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 সবার ভাষা কি এক? সবার ভাষা কি এক? সবার বুঝ কি এক? কিন্তু কোরআনের ভাষা আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মত তো বিশ্বে ছড়া, সবার ভাষা এক এক রকম। তা আপনি এখন কি করবেন ভাইয়া? একটু সাইলেন্ট শেষ, আমি আর 2 মিনিট তারপরে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। না এন ওভার লেটু কি বাদ দন বাদ এক বছর কষ্ট করতেছে। আর টাইম এনো শেষ, ইন ওভার টাইম চলত দনার মহব্বত একবার হন মার হবা, একখানা মহব্বতের আওয়াজ হন মার হবা। নবীর উম্মত সারা বিশ্বে আছে না নাই? নবীর উম্মত সারা বিশ্বে আছে না নাই? সবার ভাষা আলাদা আলাদা আছে না নাই? আল্লাহ আমাদের নবীকে বলে হাবিব আপনার উম্মত তো সব ভাষার ওয়ালা আছে, কারণ আপনি তো রাহমাতুল্লিল আলামিন, সব অঞ্চলের উম্মতের বান্দার নবী আপনি। এখন আপনি কি করবেন? নবী বলে আল্লাহ আপনি যেভাবে দিবেন আমি ঠিক সেভাবে পৌঁছাবো। জোরে জোরে জোরে। আপনি আরবি দিবেন, আমি চট্টগ্রামের ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি ইংরেজি ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি চাইনিজ ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি ফার্সি ভাষায় পৌঁছাবো না। আল্লাহ আপনি যেভাবে দিবেন আমি সেভাবে পৌঁছাই দিব। তবে আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ এই কোরআনের হাফেজ শুধু আমি না, আমার উম্মতের ভিতরে অনেক যেন হাফেজ হতে পারে, এই দয়াও করবেন। যে ভাষারই হোক সবাই যেন কোরআন বুঝতে পারে, সে দয়াও করবেন। নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এখন আপনার এলাকায় হাফেজের কোনো অভাব নাই। আল্লাহ দিলে 7 বছর যা হাফেজ, 8 বছর যা হাফেজ, 12 বছর যা হাফেজ, শুধু হাফেজ ওই দেন দাদা নানা ফিসুদি নাতি তারা বিশ্বময় যাই সাম্য দিব কি দাদাই হদ দেখতে দাই তু বেহাজাল ইমাম। এত আস্তে সে সিডেঙ্গে আওয়াজ একবার হনসে সুবহানাল্লাহ ইয়া না বুঝা যার মেজেনে বুঝতে হাই আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা নানা পিছনে নাতি, দাদাই বলতেছে একতেদাই তু বেহাজাল, নানাই বলতেছে একতেদাই তু বেহাজাল। সব জায়গায় নানা দাদা সামনে নাতি পিছনে। যখন ইমামতিতে গেল নাতি আর ফাওয়ান নাই, তুমি যো নানাই হদ্দে তুমি যো, বাপে হদ্দে তুমি যো, চাচাই হদ্দে তুমি যো, কাকাই হদ্দে তুমি যো, জগত হদ্দে গুড়ো ভুয়াইবে কি পারি বোধে হদ্দে নমাতি সিটি জিয়েন পারি না আরো ন পারি কি পারে হদ্দিদের অন্তরম মিদ্দি আল্লাহর কালাম মুখস্থ ঈদে মুখস্থ ঈদে মুখস্থ ঈদে ডরগুর অংশুয়া। এটা অর্জন নয়, এটা দয়া। আমাদেরকে একটু বুঝতে হবে অর্জন আলাদা,
দয়া আলাদা। অর্জন শেষ হতে পারে, অর্জন ধ্বংস হতে পারে, অর্জন নষ্ট হতে পারে। দাদার দিনে কামানো সম্পদ, অর্জনকৃত সম্পদ অনেক সময় বাবারা নষ্ট করে, চাচারা নষ্ট করে, অনেক সময় নাতিরা নষ্ট করে। অর্জন নষ্ট হয়, নিয়ামত কখনো নষ্ট হয় না। সেজন্য বুদ্ধিমানরা অর্জনটাও করে রবের দয়া দিয়ে, সেজন্য আজীবন টিকে থাকে। বলেন সুবহান। আজকে থেকে 50 বছর আগে এই এলাকায় অনেক দাফটওয়ালা মানুষ ছিল কি ছিল না? কারো নাম জানা? অনেক জনগণ নেই। কারো নাম জানা? পরবর্তী মানুষ এসে আমাদের নামও জানবে, কিন্তু শাহজালালের নাম সবাই জানে। সুবহানাল্লাহ। কেউ বুঝবে না। হযরত শাহজালালের নাম সবাই জানে, হযরত শাহ পরানের নাম সবাই জানে, হযরত শাহ আমানতের নাম সবাই জানে, হযরত শাহ মিসকিনের নাম সবাই জানে। ও যুবক ভাইয়েরা, একটু কি ভাবনাই আসে না, কিরে এত কিছু করার পরও অনেকে নিজের নাম টিকে থাকার জন্য জনগণের টাকা দিয়ে বানানোর পরে নাম একটা নিজে লাগাই দেয়। বাস্তব কথা যেটা সেটা বলেন না রে ভাই। নাম একটা লাগাই কি লাগে না? এই দলে এসে নাম লাগাই, আরেক দলে এসে তুলে ফেলে এটা। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমরা নিজেরা লাগাই, তারপরে নাম বেশি দিন টিকে না। কিন্তু হযরত শাহজালাল নিজের নাম কেউ লাগায় নাই। আল্লাহ মানুষের অন্তরে এমন শ্রদ্ধা প্রেম ঢুকাই দিয়েছেন, আজকে আপনার এলাকায় ওনার নামে দোকান উদ্বোধন করা হচ্ছে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে মানুষের অর্জন, আরেকটা হচ্ছে রবের দয়া। আল্লাহ ওয়ালারা যেটা অর্জন করেছেন সেটা হচ্ছে রবের দয়া অর্জন করেছেন। আরেকটু জোরে বলেন। আমরা অর্জন করি আমাদেরটা, রবের দয়া আমরা নিতে চাই না। কিন্তু আল্লাহ বলিরা যারা আল্লাহর প্রিয় বন্ধু, তারা এমন সুকৌশলে হেকমত করেছেন, দুনিয়াও করেছেন, রবের দয়াও নিয়েছেন। দুনিয়াও করেছেন, রবের দয়া নিয়েছেন। এখানে আমি একটা কথা বলি, যদি আপনারা রাগ না করেন, কারো ঘরে যদি অনেকগুলো মেয়ে হয়, তারপরও সে একটা আশা করে কি সন্তানের, ছেলে সন্তানের। যদিও করাটা ঠিক নয়, এই করাটা ঠিক নয়। কেন নয়? ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ। আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন, ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার, আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়েও আপনার বংশ টিকাই ফেলতে পারবে, সুনাম অর্জন করাই ফেলতে পারবে। সেজন্য যাদের ঘরে সন্তান আছে, যেই হোক সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়ার নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না, এরকম হাজার পরিবার আছে, তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাকটা শোনার সুযোগ দিয়েছো, আম্মু ডাকটা শোনার সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা, আমি অন্তত মূল্য আফসোস নাই, কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি, আমার সন্তানকে একটু কোলে নিতে পেরেছি, একটু বুকে লাগাতে পেরেছি, একটু কপালে চুমা দিতে পারছি। কত মা বাবা বিয়ে করে এখন অপেক্ষা করতেই আছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যারা একসময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই, পুত্র সন্তানের দরকার, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবে বাবা ছেলের দরকার না, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন। আমি মা ডাকটা শুনতে চাচ্ছি, আমি আব্বু ডাকটা শুনতে চাচ্ছি, আমি বাবা ডাকটা শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন? আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটা দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। কথা কি বুঝে আসছে? এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চায় কেন? নামটা যেন টিকে থাকে, বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা আসলে, কিন্তু এটা টিকে থাকে না। যদি নাতিবে যদি দুই মিকে দুয়ার আহন্য হয়, নাম না বদনাম। সেজন্য পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দান আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাইলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। মনোযোগ। আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন, ওনাদের বংশধর নাই, কিন্তু নাম এখনো বড় আকারে নাম, মানুষজনের কোনো অভাব নাই, প্রত্যেক দিন যাচ্ছে আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ কি বলা যায়? আমরা ডাকলেও মানুষ
আসে না, ওখানে নিজের থেকে যায়। কেন? ওনারা আজীবন রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা আজীবন নিজের মনের চাইতে, চাওয়ার চাইতে রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদের অবর্তমানেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওনাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। ও বাবা, ওই যে কেন করতাম উদ্ধার লইয়া রে কেন? যত বড় পাওয়ারফুল টিয়াওয়ালা পয়সাওয়ালা কেউ না আমার আগে হজরত কেউ হয় না, হয় না, হন না। শেষুদ্দি রহমতুল্লাহ আলাই হয় না, তেলিল হন না, তেলিল। এখন যদি কেউ হয় হজরত মাইকেল জ্যাকসন, ফিজুত না আরো হবো দে হুজুরি কি হইল না, অথচ মাইকেল জ্যাকসন হলে সারা দুনিয়া ফল এন ফল আসিল দি মানুষে বলে গান গাইতে মরি যার, হিয়াইতে মরিয়ার ফরি থেকে কেউ জেহার অত নজার ই বলদি অর্জন দয়ানো। আর দয়ালয়ের যদি অনেক গাছতলান্ন জঙ্গল তো জঙ্গুই 1000 বছর পর হইল বাতি বিল জ্বলি উঠিব। এ ফাত্তক কেন দেবা যান, ইনে হজ্জের কিছু নাই, সব কিছুর মূলে রবের দয়া, মেইন বেস রবের দয়া। রবের দয়া যার কাছে ইজ্জত তার কাছে, রবের দয়া যার কাছে রহমত তার কাছে, রবের দয়া যার কাছে শান্তি তার কাছে, রবের দয়া যার কাছে প্রশান্তি তার কাছে, রবের দয়া যার কাছে ঘরে শান্তি তার কাছে, রবের দয়া রবের দয়া যার কাছে হয়ে যায় মৃত্যুটাও তার জন্য শান্তির হয়ে যায়, কবরটাও আলোকিত হয়ে যায়, হাসরটাও ইজ্জতের হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। সব কিছুর মহলে হচ্ছে রবের দয়া। এই যে আপনি আমি নামাজ পড়ি, এটার মেইন বেসটা কি? জান্নাত পাওয়া না তো, এটার মেইন বেসটা হচ্ছে রবের দয়া পাওয়া। আমরা রোজা রাখলে, উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? আমরা সারা দিনভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তো রমজানের রোজাটা রাখছি কেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, দয়া করে। মা বাবার সেবার মূল কারণ কি? রবের দয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা করলে রব খুশি হয়, খুশি হলে কি দেয়? দয়া করে। বলেন কি দেয়? দয়া করে। বড়দের সম্মান করলে রব খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে রব খুশি হয়, স্ত্রীকে মহাব্বত করলে রব খুশি হয়, স্বামীকে ইজ্জত করলে রব খুশি হয়, পাওনাদারের পাওনা দিয়ে দিলে রব খুশি হয়, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলে রব খুশি হয়, যার পানি নাই পানি দিয়ে দিলে রব খুশি হয়, যার ক্ষুধার্ত তাকে খাবার দিলে রব খুশি হয়। সব কিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করা। রব বলে, বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরি কবুল করুক। আমিনের মধ্যে জোর গেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই, এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদ পানকারী, শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না, দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকিহ, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম। ওনারা গেলেন, ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ এক বাটি পানি নিয়ে আসো।
আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এক বাটি পানি নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি বললেন, হুজুর পানি কেন? বলছি নিয়ে আসো। পানি আনলেন। হযরত সারজি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই পানি দিয়ে ওই মদ পানকারী ব্যক্তির চেহারা ধুয়ে দিলেন, নিজের হাতে চেহারা ধুয়ে দিলেন। এলাকাবাসী সবাই তাকায় আছে, কই যার পাশে কেউ যায় না, এত বড় একজন ওলি আলেম ওনার চেহারা ধুয়ে দিচ্ছে, খারাপ মানুষের চেহারা ধুয়ে দিচ্ছে। যার এক একজনের চিন্তা এক এক রকম, মন এক এক রকম, এক একজনের মন্তব্য এক এক রকম, সবারটা সবার সাথে মিলে না, এটাই বাস্তব। সারি সাকাতি রহমতুল্লাহ আলাই ওনার ওই মদদি ব্যক্তির চেহারাটা ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে দুইটা হাত রবের দরবারে তুলে দিলেন। আমি শুনিনি, আরো জোরে। মদদি ব্যক্তির সামনে বসে মুখ ধুয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরত সারি সাকাতি রহমতুল্লাহ আলাই দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ আমার সামর্থ্য এতটুকু আছে, আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তুমি দয়া করে তার অন্তরটা ধুয়ে দাও। আল্লাহ আমার সামর্থ্য এতটুকু, আমি তার চেহারাটা ধুয়ে দিতে পারবো, এর বেশি আমার কোনো ক্ষমতা নাই। ও অন্তর পরিবর্তনকারী, তুমি চাইলে তো সেকেন্ডে সব কিছু হয়ে যায়। আল্লাহ আমি তার চেহারাটা ধুয়ে দিলাম, তুমি তার নিয়ত ধুয়ে দাও, মন ধুয়ে দাও, অন্তর ধুয়ে দাও, কলব ধুয়ে দাও। মুনাজাত করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে চলে আসলেন। সুবহে সাদিকের পরে যখন সারি সাকাতি রহমতুল্লাহ আলাই এবং হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদ অভিমুখে রওনা হলেন, ওনারা গিয়ে দেখে যে মানুষটা গতকাল নেশা করে রাস্তায় পড়েছিল, আজকে সেই মানুষটাই মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে সবাই খারাপ, কিন্তু নিজের চোখে তো নিজেও ভালো হতে পারি না। যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। আমার হুজুরের আলোচনার শেষের দিকে একটা বিষয় এনেছেন, যেটা আমি হুজুরের সাথে সম্পৃক্ত করে আবার রিপ্লে করার, আবার পুনরায় বলার চেষ্টা করছি। কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না, যদি সে ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না। চোখটা বন্ধ করে দেখলেই দেখবেন, এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করা দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন, 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এইভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন জাইকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে, আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, বান্দা তুমি যদি দিল থেকে মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা,
এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায় সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে, রব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। পৃথিবী যার লস করতে চায়, রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই, তো বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে, লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, সয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদুয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদুয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না। টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিয়েছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সব কিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। সব মামলা এখানে ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে হাকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন। তাদের মাপ চাওয়ার দরকার নাই, আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাপ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ দাড়ি কমার দরকার, মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য? যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা 2টা, না হয় 3টা, না হয় 5টা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম, নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোনো দাড়ি কমার দরকার, কোনো কারণের দরকার, কোনো কিছুর কিন্তুর দরকার, কোনো বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার নাই। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য হাকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। যে দুই একজন আমি অদমকে ভালোবাসেন, আমি তাদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই, যদি সম্ভব হয় রাখার, মানার চেষ্টা করবেন। এই দুনিয়াতে টিকে থাকতে গেলে, এই দুনিয়াতে বাঁচতে গেলে, কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন।
মাশাআল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন মেহেরবানি। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, ইনশাআল্লাহ। আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালার বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে, আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে, বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা?